আচ্ছা, সিফিলিস কি পরে 1 মাসের যে ট্রিটমেন্ট ঢাকা মেডিকেলে ওটা কি বন্ধ হয়ে গেছিল? পুষপরা বা এই ধরনের বন্ধ হয়ে গেছিল, সেজন্য আর চিকিৎসা নেন নাই। তারপর বিয়ের পরে দেখলেন যে বিয়ের পরে তো আর গনোরিয়া দেখা দেয়নি, বিয়ের পরে দেখা গেছে দুর্বলতা। এই দুর্বলতা কি কি পাইছেন বলেন? দুর্বলতা পাইছি বলেন করেন, যখন আমি আমার ওয়াইফের কাছে যাই তখন দেখা গেছে অনেক সময় গরম হয়, গরম খুব কমই হয়, যখন গরম হয় দেখা গেছে কিছুক্ষণ পরে আবার নরম হয়। শক্ত যে হইতো, এই শক্তটা কি পুরাপুরি শক্ত হইতো না হইতো না? শক্ত কম হইতো। তারপর কি বললেন? তারপর দেখা গেছে শক্ত হওয়ার পর কিছুক্ষণ পরে আবার নরম হয়ে যেত, নরম হওয়ার পরে মাথা দিয়ে পানি পাই। কিছুক্ষণ পর নরম হয়ে যেত মানে আপনি ভিতরে প্রবেশ করতে পারতেন না, তার আগে নরম হয়ে যেত? আচ্ছা, পানি বেরিয়ে যেত। আর যদিও দেখা গেছে যে কোনো ওষুধ করতাম, মিলামিশা করতাম, দেখা গেছে যে ভিতর তাড়াতাড়ি বেড়ে যায়, তাড়াতাড়ি আউট হয়ে যায়। পরে যেটা বললেন যে যদি ওয়ান টাইম কোনো ওষুধ খেয়ে করতেন তাহলে খুব দ্রুত বেরিয়ে যেত। আচ্ছা, সময় কম ছিল। আর সম্ভবত এটা তো 10 বছর আগের কথা বলতেছেন, এবার আমাকে বর্তমান অবস্থাটা বলেন। বর্তমানে অবস্থা আপনার ওষুধ ছাড়া তো আমি এমনি মিলামিশা করতে পারি। ওষুধ ছাড়া সম্ভব হয় না। আচ্ছা, ওষুধ দিয়ে হইলে কতক্ষণ কি করা যায়? ওষুধ দিয়া করলে দেখা গেছে যে অত করতে পারি না, মানে মোটামুটি দেখা গেছে কিছুক্ষণের ভিতরেই। তো ওষুধ খাওয়ার পরেও কি আপনার মনে হয় যে শক্ত হয় ঠিক মতো? শক্ত হয়, শক্ত হয়, কাজ হয়, কিন্তু সময় কম পাই। আর ওষুধ ছাড়া যদি এমনি যাই তাহলে দেখা গেছে যে দুষ্টামি ফাজলামি করে একটু শক্ত করলাম, শক্ত করার কিছুক্ষণ পর আবার নরম হয়ে যায়, তখন মাথা ভিজে পানি কষার মতন পানি পড়ে। এখন আপনার পেনিসটার অবস্থা কি ঠিকঠাক আছে নাকি চিকন হয়ে গেছে? গোড়াটা চিকন, মাথা মোটা, গোড়া চিকন। আর কোনো দিকে কি বেঁকে গেছে? ডানে বামে বা উপরে নিচে বেঁকে গেছে শক্ত হওয়ার পরে? এটা বোঝা যায় না, শক্ত হওয়ার পরে এরকম কোনো বাঁকা, কোনো দিকে বাঁকা হয় না, শুধু গোড়াটা চিকন। আর সাইজে কি একটু ছোট হয়ে গেছে? কতটুকু একটু দেখানো যাবে আঙ্গুলে আপনার? এইভাবে করে, এভাবে আমার হাতটা, এভাবে হাতটা ওঠে এখানে, এখন দেখান। আচ্ছা, আপনি হাইট কত? আপনার 5 ফুট কত ইঞ্চি? আপনি 5 ফুটের উপরে আছি, মাপি নাই। 5 ফুট 4 ইঞ্চি হবেন মনে হয়, না? 4 ইঞ্চি হবেন। আচ্ছা, বসেন। তো 5 ফুট 4 ইঞ্চি হলে আপনার 5 ইঞ্চি হওয়ার কথা। দেখাইলেন কতটুক? আবার একটু দেখেন। 3.5 ইঞ্চি না? আচ্ছা, ঠিক আছে। বীর্যের একটা গন্ধ থাকে, গন্ধটা কি পান এখন আপনি? গন্ধ আছে? এবার আরেকটু কথা বলবেন, সেটা হলো আপনার যে এই যে সিফিলিস যেটা, এটা হওয়ার পিছনে যে কয়েকটা কারণ থাকে আপনি হয়তো জানেন। সেটা হইলে আপনার মানে কোনো মেয়ে বন্ধু থাকে? মেয়ে বন্ধু বলতে আমি আমার বন্ধু বান্ধবের সাথে খারাপ জায়গায় গেছিলাম, সোজা। আচ্ছা, হ্যাঁ, সেখানে গেলেই দ্রুত হয়। আচ্ছা, তো এটা আপনি করতেন। এটা কত বছরের সম্পর্কটা ছিল এরকম আপনার ওখানে যাইতেন? এই অভ্যাসটা কত বছর ছিল? এটা বিয়ের আগে ছিল, বিয়ের আগে হয়তো 2 বছর, 2-2.5 বছরের মতো এরকম। আচ্ছা, আমার আরেকটা বদ অভ্যাস ছিল, হাত মারার বদ অভ্যাস ছিল। হস্তমৈথুনের অভ্যাস ছিল, এর জন্য দ্রুত লুজ হয়ে যায়। যখন যে বলেন যে দ্রুত বেরিয়ে যায়, এটার কারণ হলো এটা। হস্তমৈথুন করলে যে রগগুলি আছে সেই রগগুলি একটু লুজ হয়ে যায়, ঢিলা হয়ে যায়, তখন বিয়ের পরে যখন ইয়ে করা হয় তো দ্রুত বেরিয়ে যায়। আর যেটা যাইতেন ওখানে খারাপ জায়গায়, ওইটার কারণে হয় গনোরিয়া। আপনার দুইটাই ছিল? হ্যাঁ,
আসলে তখন তো আবিও তো ছিলাম, শয়তানের পাল্লায় পইরা অনেক কিছু করতে হয়েছে। আল্লাহ মাফ করে দিত। আল্লাহ মাফ করুক। এখন কি নামাজ টামাজ পড়েন? হ্যাঁ, অবশ্যই করি। যায় কিছু কিছু কাজের ক্ষেত্রে আর কি, অনেক সময় চেষ্টা করি আর কি। আপনার ওয়াইফ তো অনেক ধার্মিক। হ্যাঁ, ও আমারে, আমি আগে নামাজ তেমন একটা পড়তাম না, কিন্তু ওর অনেক প্রেশার দেয় নামাজের জন্য। তো এখন কি আপনার পেনিসের ভিতরে এই যে জায়গাটা আছে, হ্যাঁ, এই ভিতরে কি কুটকুট করে কামড়ায় এই মাঝখানের অংশটা? নিচের অংশটা নিচের অংশটা কুটকুট করে কামড়ায়? করে মাঝে মাঝে, এটা হলো আপনার এই বিশেষ করে এই কি বলে, পানি কম খাওয়ার কারণে এই সমস্যাটা একটু হয়, কামড়ায়। পেশাব যখন মানে গোড়ার দিকে, গোড়ার দিকে ভিতরে ভিতরে কিন্তু না, বলতেছি। ভিতরে না, কোথায় কামড়ায়? মাঝামাঝি মাঝামাঝি এই জায়গায়। মাঝামাঝি মানে ভিতর দিকে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভিতর। এখানে কামড়ায়, ঠিক আছে, এটা হয়। আর কখনো কি চুলকায় ভিতর দিকে? না, চুলকায় না, শুধু কুটকুট করে কুটকুট করে কামড়ায় মাঝে কামড়ায়। মাঝে। এটা সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে আচ্ছা। দেখা গেছে অনেকদিন পর পরে হয়। ও, গনোরিয়ার জন্য আমি সুই নিয়েছিলাম, সুই দিয়েছিল আমার ডাক্তার। হুম। একে একে 2 বার নিয়েছিলাম। হ্যাঁ, তাহলে আপনার সেক্সুয়াল মনে হয় এ পর্যন্তই, না আর কোনো কথা বলার আছে? কিছু বলবেন? না আর এ পর্যন্তই। আচ্ছা। আপনার খাবারের রুচি কেমন? আলহামদুলিল্লাহ ভালো, খাবার খেতে পারি। মোবাইলটা অফ করে দেন। হ্যাঁ, এই যে আমি ডাক্তারের কাছে আছি। হ্যাঁ বলো। হ্যাঁ, না, ডাক্তারের কাছে আছি। আচ্ছা, আসতেছে। পানির পিপাসা? পানির পিপাসা মোটামুটি অত না, কম? কমই। গরমের দিনে আপনার শরীর ঘামে কেমন? হ্যাঁ, ঘামে অন্যদের চেয়ে বেশি? বেশি। ঘামে গন্ধ থাকে? হুম, কাপড়ে দাগ পরে ঘামের? এটা আসলে খেয়াল করি। মানে ঘামে যে কাপড়টা ভিজে, গেঞ্জিটা, সেটা এটা কালচে সাদা বা কালচে ভাব হলদে থাকে। এরকম কোনো দাগ পরে কিনা খেয়াল করেননি? না, খেয়াল করি। আচ্ছা। আপনার শীত গরম কোন সিজনটা ভালো লাগে? মৌসুমটা যখন মাঝামাঝি থাকে, মানে বেশি শীতেও শীতও না, কষ্ট বেশি হয়, গরমেও কষ্ট হয়? আচ্ছা। মেজাজ কেমন আপনার? খিটখিটে, হঠাৎ চেতে যায়। হুম। তারপর কেউ থামাইতে চাইলে, সান্ত্বনা দিলে কি আপনার ভালো লাগে? থামেন না আরো উত্তেজিত হন? আসলে আমি হঠাৎ চেতে যাই, চেতে যাওয়ার পরে আবার নিজে নিজে থেমে যাই, কারণ থেমে কি, যান? হ্যাঁ। আচ্ছা। আপনি কাঁচা লবণ খান ভাত খাওয়ার সময়? এখন খাই না, আগে খাইতাম। এখন কেন খান না? এখন খাই না বলতে, বিয়ের পরে 10 বছর বিয়ে, তো 5 বছর পর থেকেই আমার বউও খায় না, আমিও খাই না। খাইতে ইচ্ছা করে লবণাক্ত খাবার?